আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো, আজ তৈরি করব পাকান পিঠা। এমনিতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে কিছু মিষ্টি বা ভাজা ভাজি খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম চলো আজকে পিঠা তৈরি করি। এখানে এটাকে পাকান পিঠা বলে, ফরিদপুরে ভাজা পিঠা বলে। তোমরা কে কোন জেলা থেকে দেখছো আর কোন জেলায় এই পিঠাকে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আমি প্রথমে ব্লেন্ডারে চাল গুঁড়ো করে নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছিলাম, 1 কাপ পরিমাণে। এবার চালের গুঁড়োটাকে ভালো করে একটু আলতো করে আগলা করে নিলাম। এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণ দিয়ে আবার একটু হালকা করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব চিনি। আমি এতে খেজুরের গুঁড়ো অ্যাড করব, চিনি পুরোটা দেব না। চিনি আর খেজুর গুড় মিক্সড করে দিলে হয় কি, খেজুরের গুড়ের ঘ্রাণটা বেশি ভালো লাগে। দেখো, আমি খেজুরের ঝোল গুড়টা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। পানিটা তুমি গরম হালকা করলেও চলে, না করলেও সমস্যা নেই। তুমি যদি খুব ভালো করে এটাকে মেশাও তাহলে পিঠাটা অবশ্যই ফুলবে। আর হালকা গরম পানি দিলে ভালো হয়, তুমি দিতেও পারো, না দিলেও চলবে। এমনিতেই ব্লেন্ডারে চাল গুঁড়ো করলে গুঁড়োটা একদম গরম হয়, মানে গুঁড়ো করার পরে গুঁড়োটা একদম গরম হয়ে যায়, এই জন্য গরম পানি না দিলেও চলবে। দেখো, আমি কড়াইয়ে চলে আসলাম আর একসাথে 2-3টা করে পিঠা দিয়ে দিলাম। এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব। আমার কড়াইটা একটু বেশি বড়, এই জন্য আমি বেশি পিঠা দিয়ে দিচ্ছি একসাথে। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর অনেক বললাম, খেজুরের গুড়ে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। একদমই ইজি, তেমন কোনো আলাদা কিছু লাগে না পিঠা তৈরি করার জন্য। অল্প কিছু উপকরণেই পাকান পিঠা তৈরি করা যায় ইজিলি, যে কোনো সময় মন চাইলেই তৈরি করা যায়। তো আজকে এই জন্য পাকান পিঠা ইজি ওয়েতে তৈরি করে দেখালাম তোমাদের। ঘরে যদি চালের গুঁড়া নাও থাকে, তাও ব্লেন্ডারে অল্প কিছু চাল গুঁড়ো করে পিঠা তৈরি করতে পারবে এইভাবে। তো যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই পিঠাকে কোন জেলায় কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো দেখো, আমি এভাবে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। খেজুরের গুড়ের স্বাদ তো এমনিতেই অন্যরকম, আর পাকান পিঠাতে খেজুরের গুড় দিলে ওটা আরও বেশি সুস্বাদু হয়। চিনিতে হয় কি, এটা সাদা দেখায়, গুড় দিলে হালকা একটু লালটে দেখায়, কিন্তু ঘ্রাণটা আর স্বাদটা অন্যরকম হয়, খুবই মজাদার। এই জন্য আমি একটু খেজুর গুড় ইউজ করলাম। বাচ্চারা আবার লাল দেখলে খেতে চায় না, এই জন্য হালকা পরিমাণে গুড় দিয়েছি, যাতে হালকা লাল হালকা সাদা হয়। দেখো, পিঠাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। আমার পিঠা তৈরি করা শেষ। দেখো, চলে আসলাম পরিবেশনে। খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি তোমাদের পিঠাগুলো ছিঁড়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো তোমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর এভাবে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিজে খাও, বাচ্চাদেরও খাওয়াও। সবাই ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করে পাশে থেকো। অবশ্যই সাপোর্ট চাইলে সাপোর্ট পাওয়া যায়। তোমাদের লাগলে আমাকেও জানিও, সাপোর্ট করবো ইনশাল্লাহ।
সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।